হ্যালো মনা, কিরে পুজো তো এসে গেল, টিকিট কেটেছিস? বাড়ি আসতে হবে তো। সোনাটাকে পুজো দেখবে না? পুজো নতুন জামা পরবে, এখানে ওখানে ঘুরবে বা ঠাকুরতলা যাবে আসবে, এটাই তো আনন্দ। আরে না গো মা, দেখো না ওদের স্কুলে তো মোটে 7 দিন ছুটি, কবেই বা যাব কবেই বা আসবো, যেতে যেতেই তো ছুটি শেষ হয়ে যাবে। আর এত অল্প সময়ের জন্য গিয়ে না একদম পোষায় না। তাহলে সোনাটা কোথায় পুজো দেখবে? বাচ্চা ছেলে ঘুরবে ফিরবে, পুজো তলায় খেলবে, এটাই তো আনন্দ। আর দূরে তো ব্যাঙ্গালোরে সেরকম পুজোও হয় না, আর সেই কত দূরে দূরে তোরা না নিয়ে গেলে সোনাটা তো যেতেও পারবে না। না গো মা, এবারে জানো তো ব্যাঙ্গালোরে বেশ খুব সুন্দর পুজোর আয়োজন হয়েছে। আমরা একটা পুজো কমিটির মেম্বারশিপও নিয়েছি। সোনা এবারে ভালোই মজা করবে, তুমি চিন্তা করো না। পুজোর জামা কাপড় কেনা হয়ে গেছে? না না, এই কিনবো করছে, এখনো কেনা হয়নি। আর তোমাদের বাড়ির মতো নাকি ওয়েস্ট বেঙ্গলের মতো যে পুজো রব, এদিকে সেরকম পুজোর কোনো ব্যাপার নেই। তবে আজকে জানো মা, ভীষণ খুশি, কারণ আজকে আমরা যাব একটা পুজো কমিটির মিটিংয়ে, আমরা ওখানে মেম্বারশিপ নেব। তবে এবারের পুজোটা অন্য বাড়ির থেকে আমার একটু আলাদা মনে হচ্ছে, বেশ ভাল লাগছে জানো। ও তোদের বাড়ি থেকে ওটা কোথায়? আমাদের বাড়ি থেকে একটুখানি দূর আছে, তবে ঠিক আছে, মানে ভালো লাগছে। আমাদের ফ্ল্যাট থেকেই একটা দিদি যাচ্ছে, তো সেই বললো নিয়ে নাও, বাচ্চাও বেশ মজা করতে পারবে। ও তাহলে তো সোনাটা বেশ মজাই করতে পারবে। তবে আমরা সোনাটাকে ভীষণ মিস করবো এবারে। হ্যাঁ, সে আর কি করা যাবে বলো, একবারে যখন গ্রীষ্মের ছুটি পড়বে 2 মাসের জন্য, তখন বাড়ি যাব। আর পুজো এই 7 দিন 10 দিন বাড়ি গিয়ে একদমই পোষাবে না, যেতে 2 দিন আসতে 2 দিন, আর থাকবো কোথায়। তো চলো মা, এবার রেডি ফেডি হয়ে বেরোই। কিরে ওখানে তো গেছিলি, এবার বল ওখানে কি কি হলো? আরে জানো মা, ওখানে না ভীষণ সুন্দর আয়োজন গো। পুরো এখন থেকেই মনে হচ্ছে পুজো স্টার্ট হয়ে গেছে, পুজোর মিটিংয়েই মনে হচ্ছে পুজো স্টার্ট হয়ে গেছে। আর ওখানে জানো সবাই ভীষণ আন্তরিক, ভীষণ ভালো। মোটে 4000 টাকাতে সারা বছর ওদের সাথে একটা এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে তোমরা সময় কাটাতে পারবে। ওখানে পুজোর মানে পঞ্চমী থেকে তো পুজো স্টার্ট, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, এই কটা দিন তো সুন্দর কাটাতে পারবে। তাছাড়া লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো। আর জানো আমরা যে পুজো কমিটি মেম্বারটার সাথে মানে মেম্বারশিপ নিয়েছি পুজো কমিটির সাথে, সেখানে না আবার জগদ্ধাত্রী পুজোও হয়। মানে কোনো পুজোই আর মিস করবো না। তুমি যেমন ফোন করে আমাদের বলো আজকে এই পুজো হচ্ছে, আজ এই মজা হচ্ছে, সেই মজা হচ্ছে, তো আমরা মনে হয় সব মজাই সেলিব্রেট করতে পারবো। তাছাড়া ওখানে পয়লা বৈশাখ হয়, পিকনিক হয়, পুজোর পরে একটা সুন্দর ভুরি ভোজের আয়োজনও হয়। ও বাবা, তাহলে তো অনেক কিছু। হ্যাঁ অনেক কিছু, মাত্র 4000 টাকার বিনিময়ে। 4000 টাকাতেই মেম্বারশিপ। এরপরে তোমরা মানে আমরা যা খুশি চাঁদা হিসাবে দিতে পারি। আর জানো মা, ওখানে না পুরো শাড়ির দোকানও ছিল, আজকে শাড়ির স্টল, গহনা গাটি সমস্ত কিছু বিক্রি হচ্ছিল, ভীষণ সুন্দর সুন্দর। তবে দামটা একটুখানি বেশি ছিল, যেহেতু এটা ব্যাঙ্গালোরে না, তো সেই জন্য। কিনলি নাকি শাড়ি? না না, শাড়ি আর কিনিনি, দেখেছি ভীষণ ভালো লাগছিল। আর আজকে সব কিছুর পরে ওদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিল জানো। ও কি কি খাওয়ালো তাহলে? আজকে ভাতের সাথে ভেজ ডাল, মটর পনির তরকারি, আর মাছ আলু দিয়ে ঝোল, রসগোল্লা। ও পুজোর ভুরি ভোজও তাহলে তোদের স্টার্ট হয়ে গেছে, একদম ভুরি ভোজ স্টার্ট হয়ে গেছে। আর সুন্দর প্রোগ্রাম, ওদের কি থিম, ওদের ঠাকুর কোথা থেকে আনছে, এই সমস্ত কিছু আলোচনা হলো। আর সবাই আজকে ভীষণ সেজে গুজে এসেছিলো, ভীষণ ভালো লাগে, পুরো পুজো একটা অ্যামেজ লাগছিল জানো। তবে সব শেষে ওই যে চা বিস্কিট দিয়ে আজকে পুজোর আড্ডাটা শেষ হয়েছে। আর জানো মা, আজকে অনুষ্ঠানটা না একটা বিশাল বড় হোটেলে হয়েছে। বিশ্বাস করো, এর আগে আমি এরকম হোটেলে কোনো দিন যাইনি। ভীষণ সুন্দর হোটেলটা। সোনু তো ওখানে গিয়ে ভীষণ খুশি হয়ে গেছে। সোনু সব থেকে খুশি হয়েছে ওদের ট্যাপটা দেখে, হাত পাতলেই তো জল পড়ছে, ওটাও ভীষণ মজা পেয়েছে। আর অনুষ্ঠানের শুরুতেই ছিল ম্যাজিক শো, যেটা তো সোনু কোনো দিন দেখেনি, প্রথমবার দেখেছে, ভীষণ খুশি হয়ে গেছে। তো সব মিলিয়ে আজকে দারুণ একটা দিন কেটেছে জানো।
ও, তাহলে আমাদেরও আর মন খারাপ করবে না। সোনাটা যদি এত কিছু আনন্দ করতে পারে তাহলে আমরাও পুজোটা সুন্দর দেখতে পাবো। হ্যাঁ, তোমরাও সুন্দর পুজো কাটাও আর আমরাও এই নতুন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সুন্দর পুজো কাটে। তো চলো রান্না করতে।